যুবক ভাইরা, এই চারজনের কথা কেন বলেছি? এই চারজনকে ভালোবাসার কথা কেন বলেছি? জান্নাতের মধ্যে যায়া দেখবেন ইমাম হুসাইন জান্নাতের চাবি নিয়ে গেটের মধ্যে দাঁড়ায় রয়েছে। মৌলা আলীর কথা বললাম, যায়া দেখবেন জান্নাতের গেটে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবি নিয়ে দাঁড়িয়ে আছে। চারজন জান্নাতের গেটে কোটি কোটি নারী সমাজের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায়া থাকবে। তারা হলো জান্নাতের গেটে দাঁড়ানো, আর আমার নবী হলো জান্নাতের মালিক। এদেরকে ভালোবাসা ছাড়া ঈমানদার হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, ওই ফুরাতের নদীর মধ্যে জোয়ার উঠে গেল। এমন একটা জোয়ার নেমেছে যে জোয়ারের কারণে তীরে পানি ভরপুর হয়ে গেছে। তীরের পাড়ের মধ্যে অনেকগুলো বাড়ি, ওই বাড়িগুলো লন্ডভন্ড হয়ে গেছে। এই চন্দনাইশের ভিতরেও তো গত বছর বন্যা ছিল। কথা বলেন ঠিক কিনা? এই এলাকাগুলো পানিতে ভরপুর ছিল। এই জন্য যুবক, এমন একটা বন্যা শুরু হয়ে গেছে। ফুরাতের প্রান্তরে পানি, ফুরাতের পারে পানি, ফুরাতের বাড়ি ঘরে পানি, চতুর্পাশে পানি। পানি যখন হয়ে যায় মানুষ বিপদের মধ্যে পড়ে যায়। এই জন্য ফুরাতের প্রান্তরে বাড়ি ঘরের মানুষগুলো মনে মনে কল্পনা করে, এই মুহূর্তে আমরা কোথায় যাব? একজনের কাছে যেতে হবে যার নামের শুরুতে হলো মুশকিল কুশা, যার নাম হলো হযরতে মুশকিল কুশা মৌলা আলী। জুরে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই মুশকিল কুশা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, যায়া ডাক দিয়া কয়, আ মুশকিল কুশা শের খোদা মৌলা আলী গো, আমাদের ফুরাতের প্রান্তরে নদীর বন্যা উঠে গেছে। হঠাৎ করে পানি বেড়ে গেছে। ওই নদীর উপরে পানি, বাড়ি ঘরের মধ্যে পানি। এই পানির কারণে আমাদের জীবনগুলা বড় খারাপ হয়ে গেছে, চলাফেরার মান দুর্বিষহ হয়ে গেছে, আমরা চলতে পারি না। আমরা আপনার কাছে এসেছি, মেহেরবানি করে আমাদের মন বলতেছে আপনি যদি একটু দোয়া করেন তাইলে আমাদের বন্যা চলে যাবে। কারণ ওনার নাম হলো মুশকিল কুশা। ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, পানি কেমন হয়েছে? কয়ে বাড়ি ঘর লন্ডভন্ড হয়ে গেছে। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে একটা জুব্বা লাগাইয়া, হাতের মধ্যে একটা লাঠি মুবারক লইয়া যেই মাত্র ঘোড়ার উপরে উঠেছে, হাসান হুসাইন ডাক দিয়া কয়ে, বাবা আপনি কোথায় যান? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফুরাতের প্রান্তরে পানি, এই পানির কারণে মানুষ বড় কষ্টে আছে। দেখছেন নি আহলে বায়াত থেকে আমরা মানবতা শিখলাম। তিনি বন্যার কথা শুনে দৌড়াইয়া ফুরাতের প্রান্তরে রওনা হয়ে গেছে। শুধুমাত্র তাই নয়, আমরা যখন ফেসবুকের পাতায় দেখেছি সাতকানিয়া লোহাগাড়া চন্দনাইশের মানুষ পানিবন্দী, তৌফিক অনুযায়ী দৌড়াইয়া আপনাদের কষ্টের ভাগ নিতে এসেছিলাম। কথা কোন ঠিক কিনা? আমার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা আহলে বায়তের প্রেমিক তারা বড় মানবিক হয়, যারা আহলে বায়তের পাগল তারা বড় মানবিক যোদ্ধা হয়। এই জন্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে আস্তিন লাগাইয়া, হাতের মধ্যে লাঠি মুবারকটা লইয়া, আল্লাহু আকবার কোন না কেন, হাতের মধ্যে লাঠি মুবারকটা লইয়া তিনি যখন ঘোড়ার উপরে উঠবেন, ওই মুহূর্তে দুইটা সন্তান কলিজার টুকরা, যার নাভি থেকে মাথার তালু পর্যন্ত যেই অংশটা, এই অংশটা ডাইরেক্ট আমার নবীর মতো, যে অংশটা পেয়েছে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর নাভি থেকে পায়ের তলা পর্যন্ত যেই অংশটা, এই অংশটা হযরতে ইমাম হুসাইন পেয়েছেন। এমন ভাবে পাইয়া তখন তিনি যেই মাত্র রওনা দিয়েছে, যেমন বাপ তেমন পোলা। ওই হুসাইন ডাক দিয়া কয়, বাবা মানুষের বিপদে আপনি শুধু একা যাবেন হতে পারে না,
আমরা আপনার সন্তান, আমাদেরকে নিয়ে আপনি সেখানে চলে যান। হাসান রওনা হয়ে গেছে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেছে। যেই মাত্র তীরের মধ্যে গেল, যাইয়া দাঁড়ায়া দেখে পানি, একটা শুকনা জায়গায় দাঁড়াইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপ এবং পোলা দুইজন ওই ফুরাতের প্রান্তরে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া নিজের লাঠি মুবারকটা দিয়া ওই নদীর পানির মধ্যে একটা ইশারা করতে দেরি, সাথে সাথে এক হাত পানি গায়েব হয়ে গেছে। আর বড় করে কোন সুবহানাল্লাহ, আর বড় করে কোন আল্লাহু আকবার। এবার লাঠি মুবারকটা দিয়া যেই মাত্র একটা হাত পানি কমে গেছে, ওই দিক দিয়া ফুরাতের প্রান্তরের মানুষগুলার মুখের মধ্যে হাসির ছাপ এসে গেছে। এবার ডাক দিয়া বলে চলবে নি, কই যদি আর একটু পানি কমতো আর একটু ভালো হইতো। ইমামে আলী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত মুবারকের মধ্যে ওই লাঠি মুবারকটা লইয়া এমন ভাবে আর একটা ইশারা করেছে, আর একটা হাত পানির সাথে সাথে কমে গিয়েছে। এই বন্ধুরে, ওই মুহূর্তে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই ফুরাতের প্রান্তরের মানুষগুলো ডাক দিয়া বলে, ইয়া আলী মুশকিল কুশা, শের খুদা মাওলা আলী, বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট, আর পানি কমাইতে হবে না। আজকে আপনার দুয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন পানিটা কমায়া দিয়েছেন, আমাদের বেঁচে থাকার জন্য অবলম্বন হয়ে গেছে। আমার ওয়াজ কিন্তু এই জায়গায় না, আমার ওয়াজ হলো যে মাওলা আলী ফুরাতের প্রান্তরের পানির সীমা রেখা অতিক্রম দেখে নিজের লাঠি মুবারক দিয়ে ইশারা করে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ মায়া করে ফুরাতের পানি কমায়া দে। সেই ফুরাতের পানি একদিন ইমাম হুসাইন, ইমাম আলী মুকামের সন্তানের জন্য পানি বন্ধ করে দিয়েছে। যেই নবী সৃষ্টি না হইলে ওয়ালা লাউহুন, লৌহ হতো না, ওয়ালা কলামুন, কলম হতো না, ওয়ালা সামাউন, আসমান হতো না, ওয়ালা জিন্নুন, জিন হতো না, ওয়ালা ইনসুন, মানুষ হতো না, ওয়ালা আরদুন, জমিন হতো না, ওয়ালা শামসুন, সূর্য হতো না। যেই নবীজি না হলে এই দুনিয়ার জমিনের পানি সৃষ্টি হতো না। সেই নবীর আওলাদের জন্য বিয়াদবরা পানি বন্ধ করে দিয়েছে। ওই দিন যদি ইমামে আলী দুনিয়ার জমিনে থাকতো, সন্তান বাপের কাছে যাইয়া কইতো, আব্বা গো পানি কমায়া দিছে, পানি বন্ধ করে দিছে, জোয়ার দিয়া ফুরাতের প্রান্তরে সব পানি বাসায়া দেন, তাইলে হয়তো ইমামে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা সেই দোয়াটা করতেন। কিন্তু এটা তো পরের কথা। আমার কথা হলো ইমাম হুসাইনও পারতেন ফুরাতের প্রান্তরের পানি সীমারেখার উপর দিক দিয়ে আনতেন। খাজা গরিবে নওয়াজ যদি আনা সাগরের পানি বট্টরের ভিতরে ঢুকাইয়া পিতরাজরাইলে শায়েস্তা করতে পারে, ইমাম হুসাইন তো কোটি কোটি গুণ পাওয়ার ওয়ালা আহলে বায়তের সদস্য। তিনি যদি আল্লাহর ডাক দিয়া কইতো, আল্লাহ আমার কলিজার টুকরা জয় হযরতে আলী আসগর পানি পানি বলে কান্দে, এই দুনিয়ার ফুরাতের পানি খাইতাম না, হাউজে কাউসারে পানি পাঠাও। যেই আল্লাহ হাউজে কাউসার থেকে জামা কাপড় পাঠায়, ওই হাউজে কাউসারের পানি, যেই আল্লাহ জান্নাত থেকে জামা কাপড় পাঠায়, যেই আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠায়, ওই আল্লাহ হুসাইনের জন্য হাউজে কাউসারের পানি দিত কি দিত না? তিনি কষ্ট করেছেন, তিনি শহীদ হয়েছেন। কার জন্য? আমাদের জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বপ্নে দেখেছি আমার নবী আমার ঘরের মধ্যে এমন একটা পেয়ালা নিয়ে দাঁড়ায় গেছে, আমি আর বুঝতে বাকি নাই আমার নানা জান আমার গলার তাজা রক্ত নেওয়ার জন্য হাজির হয়ে গেছি। ইমাম আলী আকবর বলেন, বাবা হতাশ হবেন না, আমি আপনার বেটা, আমার নাম আলী আকবর, আমার দাদার নাম হলো হযরতে মাওলা আলী। সুবহানাল্লাহ কইতেন না? বাবা আপনি হতাশ হবেন না, আপনি আমারে বিদায় দিয়ে দেন। ইমাম আলী আকবর বলেন, ইমাম হুসাইন বলেন, ও বাবা তুমি যাও না,
কারণ তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো শোনা যায়। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো শোনা যায়। তুমি যদি চলে যাও, কে আমারে ডাক দিয়া নানার ডাকের স্বাদ মিটাইব? সুবহানাল্লাহ বলবেন না? ইমাম আলী আকবর ডাক দিয়া বলেন, ও বাবা, আমি যদি ময়দানে না যাইয়া ঘরের কোনায় বসে থাকি, আপনার নানা কি খুশি হবে না বেজার হবে? কয় নানা তো বেজার হবে। তাইলে কেন আমারে বসায় রেখে আপনি আসামি হবেন? আমারে বিদায় দেন, কারবালার ময়দানে আমি বাতিলের সঙ্গে যুদ্ধ করব। যেই বেয়াদবগুলো আপনার দাওয়াত করে এনেছে, দাওয়াত করে আইনা আপনার জন্য পানি বন্ধ করে দিয়েছে, আমরা হাউজে কাউসারে পানি পান করার জন্য নিজের তাজা রক্ত আমরা ময়দানে ঢেলে দিয়ে আমার নবীজিকে সাক্ষী রাইখা দিতে চাই। ও বন্ধুরি, নবীর আওলাদ তো ভালো করে জানতো, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা মরা নয়, ওরা হলো জিন্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান ফাআহইয়াকুম বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। বাবা, আমার বিদায় দেন, যাওয়ার সময় আপনারা বাবা ডেকে ডেকে আমি যাব। এবার আলী আকবর রওনা হয়ে গেছে। এবার হুসাইন ডাক দিয়ে পুত্রে, আবার সামনে দিক দিয়ে আয়েশা যাবি, মাস পথে আবার আয়েশা জন্মের মতো বাবা ডেকে যাবি, তোর ডাকটা শুনলে যেন মদিনার নানা ডাক দেই। এই কথা বলার পরে হুসাইন সন্তানটারে বিদায় দিয়া দিছে। এই সন্তানটা রওনা হয়েছে, আর পিছন দিক দিয়া আলবেদা ইয়া আবি আলবেদা, বাবা বিদায়। এই সন্তানটা বাবার কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে গেল। যেই মাত্র যুদ্ধের ময়দানে গেছে, ওই মুহূর্তে বেয়াদবরা উঠে পড়ে লেগেছে। হুসাইনের বেটা, ডানে বিপদ বামে বিপদ সামনে বিপদ, কিন্তু আলী আকবর সঙ্গে পারে না। কারণ আলী আকবরের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জবান করে কোন গায়ের জোর না বেলায়েতের জোর? এবার এমন ভাবে যুদ্ধ শুরু করে দিয়েছে, কোনোভাবে পারে না। এবার বিয়াদবরা মনে মনে কয়, তারে মারতে না পারি, কণ্ঠটারে ছিদ্র কইরা ধ্বংস কইরা দাও। হুসাইন তার কণ্ঠ শুনলেন মজা লয়, এই কণ্ঠটারে শেষ কইরা দাও। একটা বিয়াদব এমন জোরে আইসা কণ্ঠের মধ্যে আঘাত করছে, কণ্ঠটা ছিদ্র হয়ে গেছে। হঠাৎ করে আলী আকবর বাবার কথা মনে হয়ে গেছে, দৌড়াইয়া বাবার কাছে গেছে। আল্লাহু আকবার কোন না কেন? বাবার কাছে যাইয়া কয়, বাবা তোমারে বলেছি আমি আবার আইসা তোমারে বাপ ডাকবো, এই জন্য আমি তোমার কাছে এসেছি। আলী আকবরকে হুসাইন ডাক দিয়া বলে, পুত্রে ও আমার বাবা, তুই আমারে যাওয়ার সময় এত সুন্দর করে বাবা ডাক দিয়েছিস, কিন্তু আমি এত সুন্দর প্রাউড ফিল করেছি, এত সুন্দর মজা পেয়েছি। এখন যে তুমি আমারে ডাক দাও, আগের মতো তো ডাকটা লাগে না। তুমি আমারে ডাক দিলে কেমন যেন অর্ধেকটা ডাক খাওয়ার সঙ্গে বাইরে যায়। সন্তান ডাক দিয়া কয়, বাবা আমারে ওরা গায়ের মধ্যে আঘাত করে না, আমার কণ্ঠের মধ্যে আঘাত দিয়া এত সুন্দর কণ্ঠটারে তারা ছিদ্র করে বলাইছে। এই জন্য আপনার ডাক দিলে আর ডাকটা অর্ধেকটা হাওয়ার সঙ্গে বের হয়ে যায়। ইমাম হুসাইন চোখের পানি ফালাইয়া ফালাইয়া আল্লাহর কাছে যেন নালিশ দেয়। এরপরও তিনি ধৈর্যের সেতু বন্ধনে দাঁড়ায় রয়েছে। এবার আলী আকবর ডাক দিয়ে কয়, বাবা গলা ছিদ্র করছে, অসুবিধা নাই, আমি তোমার একবার দেখতে এসেছি গো বাবা, আমারে বিদায় দিয়ে দাও, আমি কারবালার শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। এই কথা যেই মাত্র বললো, ডাক দিয়ে বলে, বাবা
কেন জানে মন বলতেছে তুমি গেলে আর আসবা না। আলী আকবর ডাক দিয়া বলে আর আসবো কি আসবো না জানি না, তবে তোমার কাছে বাবা গো আমি কোনো কিছু জীবনে চাই নাই, আজকে একটা জিনিস আমি কারবালার ময়দানে চাইবো, মেহেরবানি করে তুমি আমাকে দয়া করে দিবানি গো বাবা। বাবা ডাক দিয়া বলে হে আলী আকবর তুমি আমার কাছে কি চাইবা? আলী আকবর ডাক দিয়া বলে বাবা আমি টাকা চাইতাম না, আমি পয়সা চাইতাম না, ও বাবা গো যদি আমার পারেন এক ফুটা পানি গলায় দেন, আমার কলিজাটা চৌচির হয়ে গেছে গো ময়দানের মতো, ও আব্বা আমার একটু পানি দেন। আর হুসাইন মনে মনে কয় আমি কেমন বাবা, মস্কের পানি শুকায় গেছে, আমি পানি দিতে পারতেছি না, আমি কেমন বাবা ফুরাতের প্রান্তরে পানি ঢেউ খেলতেছে, আমি এক ফুটা পানি আই না আমার জাদুমণির আমি খাওয়াইতে পারতেছি না, আমি কেমন বাবা মস্কের ভিতরে পানি নাই। खुदा जाने कैसी है मेज़बानी, बहादुर पियास कहे बंद पानी, मुकद्दर में है कौसर का पीना, मुकद्दर में है कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो। চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবার। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাদুর পিপাসায় পানি বন্ধ করে, কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে, আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে। সবাই মুঝে কো मुसाफिर न समझो, मुझे को हवाला मुसाफिर न मैं बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो बुलाया गया हो। সবাই আমার সাথে বলেন ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবনা, ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবনা, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসি
কাঁদানো হয়েছে, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। যে মাথা ঝোঁকাত, হাত তুললে ইমাম হুসাইন খুশি হবে। যে মাথা ঝোঁকাত আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এ জিদ সীমারে। আল্লাহু আকবার, তিনবার বল আল্লাহু আকবার। যে মাথা ঝোঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এ জিদ সীমারে। কপালে, আরে কপালে ছিল মোর হাউজে কাউসার, শাহাদাতের মর্যাদা। আল্লাহ বলে কেন? শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ইয়া হুসাইন, মরে গেছি? না না, আমি মরি নাই। প্লিজ কথা বলে না, এটা ঠিক না। কলিজা ফাইটটা যায়। এই মুহূর্তে যদি কারবার হয়তো এই গ্যালারিতে যারা আছি তাদেরকে বলতাম, ভাই, আরে ভাই, জব্বার ভাই, চৌধুরী ভাই, বাড়িঘর বিক্রি করেন, আমারটাও বিক্রি করবো, সম্পদ যা আছেন বিক্রি করেন। নবীর আওলাদের জন্য ফুরাতের প্রান্তরে পানি বন্ধ করছে, আমরা আমাদের সম্পদ বেচা আকাশ দিয়া উইড়ে যাইয়া নবীর আওলাদের মুখে পানি ঢেলে দিতাম। কথা বলেন ঠিক ঠিক? আমার যুবক ভাইরা, আপনারা কি রাজি? আরে রাজি আছেন কিনা বলেন? খোদার কসম, কারবালার ঘটনাটা যদি কোনো খ্রিস্টান ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম। কারবালার ঘটনা যদি কোনো ইহুদিরা ঘটাইতো মনটাতে বুঝ দিতাম। কারবালার ঘটনা যদি কোনো হিন্দু ঘটাইতো মনটারে বুঝ দিতাম। ঘটনাটা ঘটাইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, যুগে যুগে মুসলমানদের মধ্যে সবচাইতে ক্ষতি করেছে মুনাফিক মুসলমান। হাত তুলে বলেন ঠিক কিনা? এই মুনাফিকদের কারণে। আর নাইলে ইসরায়েলে কয়েকটা ইহুদি শুধু চন্দন এসে সাথে ইসরায়েল পারতো না। আজকে ইসরায়েলে তো ক্ষমতা ছিল, হয়েছে কেন? আমরার কারণে হয়েছে। আমরা ইসরায়েলকে গোপনে প্রোটেকশন দেই। এক মুসলমান ফিলিস্তিন মরলে মরছে, আর এক মুসলমান দল তাদেরকে ছায়া দেয়। কোকা-কোলা চলবে না, কোকা-কোলা চলবে না। এই কোকা-কোলার দিকে তাকাইলে ফিলিস্তিনের রক্তের কথা মনে হয়। কথা বলেন ঠিক কিনা? ওই এজিদের গোষ্ঠী এখনো আছে। সুযোগ পাইলে তাহিরে শেষ করে লাইব, সুযোগ পাইলে শহীদ ফারুকিরে শেষ করে ফেলাইছে। কথা বল না কেন?
খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তারা গুম করে ফলাইছে। এই মুনাফিক আপনার ডাইনে বামে আছে। এই জন্য আমি যে দায়িত্বহীন ভাবে কথা বলি, দায়িত্বহীন কণ্ঠে যে কথা বলি, বহুত হুমকি আমি প্রতিদিন ফেস করি। আই ডোন্ট কেয়ার। ইমাম হুসাইন ভয় পায়া মাঠ থেকে পলায়ন করে নাই। আমি মাঠে জীবন দিব, কিন্তু আমি ঈমান দিব না। তাহিরি লাল চক্ষু দেখে কথা বলে ভয় পায় না। এই সমস্ত ভয় আমরা এই রক্ত দেওয়া শিখেছি বদরের জমিন থেকে, রক্ত দেওয়া শিখেছি উহুদের জমিন থেকে, রক্ত দেওয়া শিখেছি তাইফের জমিন থেকে, রক্ত দেওয়া শিখেছি কারবালার ময়দান থেকে, রক্ত দেওয়া শিখেছি আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকী থেকে। হাত তুলে বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা, বাঁচতে হলে বাঁচার মতো বাঁচেন। এটা কারবালার মাঠ আসতেছে, আমি মিস কল দিয়ে গেলাম আপনাদেরকে। যদি মানুষের মতো মানুষ হইতে চান, আজকের ওয়াজকে ঘটনা বলে উড়িয়ে দিবেন না, চেতনা হিসেবে হৃদয় লালন করবেন। আমি অত্যন্ত হাসি খুশি মানুষ, যখন কারবালার কথা বলি তখন মুখে হাসি আসে না। সখিনা কইছিল আর জৈনবে বলছিল যে চিত্র আমি দেখছি, এই চিত্র যদি কেউ দেখে জীবনেও সে হাসবে না। যে চিত্র আমি দেখছি, আমরা মায়েরা এরা দুঃখ করতেছে, চোখের পানি ফালায় কাঁদতেছে। এখন কাগজ কিল লেগা এতক্ষণ ছিলি কোথায়? এই জন্য মুনাফিক কাফের চাইতে আরো ভয়ঙ্কর। মুনাফিক কাফের চাইতে আরো ভয়ঙ্কর। এই মুনাফিক চন্দনাইশ নাই, জি আছে কি না? কোন এই মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আহলে বাইতের কথা শুনলে, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার কথা শুনলে, পাক পাঞ্জাদের কথা শুনলে এবং কারবালার কথা শুনলে, যাদের হৃদয়ে আগুন ধরে, বুঝতে হবে তাদের ভিতরে ভেজাল আছে। কথা বলেন ঠিক কি না বলেন? এক শ্রেণীর লোক বাইরিছে আবার আমরা নাকি আহলে বাইতের বিরুদ্ধে। আমরা কি বিরুদ্ধে? আমরা সাহাবা একরামরে ভালোবাসি, আহলে বাইতকেও ভালোবাসি। যারা আহলে বাইতকে ভালোবাসে, সাহাবা একরামের বিরোধিতা করে, এরা শিয়া। এরা কি? আর যারা আহলে বাইতের বিরোধিতা করে সাহাবা একরামকে ভালোবাসার দোহাই দেয়, এরা হলো খারিজি। এরা কি? আমরা খারিজিও না, শিয়াও না, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমার সাথে কারা কারা একমত হাত তুলেন, আমি স্মৃতি নিয়ে যাই। সবাই জবানটা করে আল্লাহু আকবার। আমরা শিয়াও না, খারিজিও না, আমরা কি? আহলুস সুন্নাত ওয়াল জামাত। জোরে কেন মারহাবা। আমি 1 ঘন্টার উপরে মাত্র একটা গজল গাইছি। গজল গাওয়ার সুযোগ পাই না, অথচ চট্টগ্রামের মানুষ নাচের পাগল। কথা বলেন ঠিক না বেঠি? আমি গাইবো একটু পরে, তবে এখনো ওয়াজটা শুরু করি নাই। আমি এখনো ভূমিকার মধ্যে আছি। মারহাবা জোরে বলেন। আমি মানুষগুলো আসার ওই যে মার্কেট থেকে কেবল দোকান বন্ধ করে লোক আসতেছে, যে কথা কোন ঠিক কিনা? আমরা কি এজিদি না হুসাইনি? কারা কারা হুসাইনি হাত তুলে দেখাবেন, স্লোগান নন। আল্লাহু আকবার জোরে বলেন। গভীর মনোযোগ, একদম নীরব থাকবেন। ইমাম আলী একবার ডাক দিয়ে বলে, বাবা কিচ্ছু চাই না, আমাকে একটু পানি দেন। পানির অপর নাম কি? আর জোরে বলেন। আল্লাহর হাবিব বলেছেন, দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো রাস্তা, আর একটা হলো পানি।
কিন্তু মুনাফিক মুসলমানরা নিকৃষ্ট কাজটাই করে বসলো, রাস্তার বাধা দিল আর নদীর পানি বন্ধ করে দিয়েছে। এরা কি হুসাইনি নাকি এজিদি? ইমাম আলী আকবর বলে, বাবা, ও বাবা গো, কিছুই চাই না, শুধুমাত্র একটু পানি দেন। ইমাম হুসাইনকে আমি কেমন বাবা, মস্কের পানি আমি দিতে পারলাম না, ফুরাতের পানি ঢেউ কেনতেছে, আমি এক ফোঁটা পানি আমার সন্তানের মুখে দিতে পারতেছি না। হুসাইন চোখের পানি কান্দে, আহা ডাক দিয়া বলে, বাবারে লম্বা হয়ে একটু শুয়া যা, আমি তোরে সেরা দামি পানি তোর মুখের মধ্যে ঢেলে দিতেছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা হয়ে শুয়ে গেছে, আর মনে মনে ভাবতেছে, মনে হয় যেন বাবা তার মুখের ভিতরে ওই ফুরাতের পানি ঢেলে দিবে, আর না হয় মস্কের পানি মুখের মধ্যে ঢেলে দিবে। অঘাত আশার বাসা বুকের মধ্যে বেঁধে লম্বা হয়ে সন্তান চোখটা বন্ধ করে হা করে তাকায় রইছে, আর সন্তানের মুখের ভিতরে বাবা পানি দিবে। ওই আলী আকবর বলেন, আমার বাবা আমাকে পানি দেওয়ার কথা বইলা আমাকে মাটির মধ্যে শোয়াইছে, আমার কণ্ঠ দিয়া রক্ত পড়তেছে, ছিদ্র হয়ে গেছে, গলার মধ্যে হাত দিয়া পানি পান করার চিন্তা ভাবনা নিয়া যেন পানিটা গলা দিয়ে বের হয়ে না যায়, এই জন্য আমি হা করলাম। আমার বাবা আমার মুখের ভিতরে ফুরাতের পানি দেই নাই, আমার বাবা আমার মুখের ভিতরে মস্কের পানি দেই নাই, আমি দেখতেছি আমার বাবা আমার মুখের ভিতরে নিজের শুকনা জিহ্বাটা ঢুকায়া দিয়েছে। ঢুকায়া ডাক দিয়া বলে, ফুতরে বাবা, আমি বড় হতভাগা বাবা, ফুরাতের পানি থাকার পরও আনতে পারি নাই, ওই মস্কের পানি আমি দিতে পারি নাই, তোমারে আমি মুখটা হা করতে বইলা আমার জিহ্বাটা মুখে ঢুকাইছি, নে জন্মের মতন পানি পান কর। ইমাম আলী আকবর বলেন, বাবা গো, আমার বাবা আছে দেখে আমার বাবার কাছে পানি চাইছি, কিন্তু আপনার আব্বা শেরে খোদা মৌলা আলী তো দুনিয়াতে নাই, এই জন্য আপনি পানি চাইতে পারতেছেন না। আমি তো দেখতেছি আমার জিহ্বার চাইতে আপনার জিহ্বাটা আরো বেশি শুকায় রয়েছে। ও বাবা, আর পানি পান করা লাগবে না, আমারে বিদায় দিয়ে দেন, কারবালার শাহাদাতের নজরানা আমি পাগলের জন্য অপেক্ষা করতেছি। সন্তান বাপের চাইতে থাকে, বাবার থেকে বিদায় নিয়ে সন্তানটা ফুরাতের প্রান্তরে চলে গেল, আর ফিরে আসে না। ওই শহর বানু দৌড়াইয়া খবর দেয়, স্বামী, সন্তানটারে মনে হয় তারা মেরেই ফেলেছে, কিন্তু আমার কুলের মধ্যে একটা জাদুমণি, যার বয়স মাত্র 6 মাস, যার নাম হলো আলী আসগর, স্বামী, আমার সন্তানটারে আপনি লইয়া যান, আপনি যাইয়া তাদেরকে বলেন আমার জাদুমণি তো কোনো দোষ করে নাই, আমার জাদুমণির একটু পানি দেওয়ার জন্য। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, ও শহর বানু, তারা পানি দিবে না গো, এদের অন্তরে কোনো মায়া নাই, এদের মুখে ইসলাম আছে, অন্তরে ইসলামের প্রেম, আরো জোরে প্রেম। শহর বানু, না না, এরা পানি দিবে না। এরপরও তো মায়ের মন তো মানে না, মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায়, মায়ের স্তনে দুধ শুকায় গেছে, শহর মানুষ স্তনের মধ্যে দুধ নাই, সন্তান দুধ পায় না, জিহ্বার মধ্যে পানি নাই, সন্তান পানি পায় না, কিন্তু মা তো মানে না। মা ডাক দিয়া বলে, স্বামী গো, একটু সন্তানটারে ফুরাতের প্রান্তরে নিয়ে যান, এই সন্তানটারে দেখলে তাদের মায়া লাগতে পারে, কিন্তু হুসাইন ডাক দিয়া বলে, শহর বানু, এদের অন্তরে মায়া নাই, এদের অন্তরে দয়া নাই, ওরা কোনোদিন আমাদেরকে পানি দিবে না। এরপর মার মন তো মানে না। এই মুহূর্তে চন্দনা এসে কোন মা যদি দেখে সন্তানের কিডনি নাই, মায়ের নিজের কিডনিটা দিতে মা 1 সেকেন্ড দেরি করবে না, কথা কোন ঠিক কিনা? এই চন্দনা
বাংলাদেশের কোন মা যদি দেখে সন্তানের গায়ের মধ্যে রক্ত লাগবে, মায়ের নিজে রক্ত বের করে দিতে দেরি করবে না। এই জন্য যুবক, এই পৃথিবীতে একটা মাত্র মানুষ নিঃস্বার্থে, পাশাপাশি মহিলা প্যান্ডেল আছে তো, আপনি মার কথা বলছেন, একটু বলতেছে আমি যাইতেছি। প্যান্ডেল আছে। আমার যুবক ভাইয়েরা, আমি বলতে চেয়েছিলাম পৃথিবীর মধ্যে নিঃস্বার্থে যেই মানুষটা দোয়া করে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায়, মার মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। 10 মাস 10 দিন যেই মা সন্তানটারে পেটের মধ্যে ধরে রাখে, এই মা জানে দিনটা কেমনে যায়, মা জানে রাতটা কেমনে যায়। এই জন্য শহর মানুষ কয়, স্বামী গো আমি তো মা, আমি তো সন্তানের মা, আমার তো মন মানে না। এই জন্য সন্তানের জন্য নিজের মা, মা এমন একটা জিনিস, সন্তানের জন্য মা সবসময় পাগল হয়ে যায়। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। আমার ওয়াজ ওই মার্কেটের দোকান পাড়ে শুনতেছে, একটা কথা কইয়া দিয়ে যায় ব্যবসায়ী ভাইয়েরা, জীবনে যদি ব্যবসায় উন্নত করতে চান, মায়ের কদমে আপনার জিহ্বাটা লাগাইয়া চুমা দেন। কথা কন ঠিক কিনা? জীবনে যদি জিরো থেকে হিরো হতে চান, মা বাপের কদমে ঠুকটা লাগাইয়া দেন। কথা কন ঠিক কিনা? নিঃস্বার্থে ভালো, কষ্ট আপনাদের, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না বাবারই মতো। বাবা গো বাবা, আমার বাপ নাই তো, এর লেগে বাপের কথা মনে করছে একটু কই। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো
বাবা বাবা গো বাবা বাবা গো বাবা কারবালার দোহাই তোমাদের পায়ে ধরে বলে দিয়ে যায়, জীবনে কোনদিন মা বাবার মনে কষ্ট দিবেন না। মা বাবা এখনো খবর নিয়ে দেখেন, এই বাপটা যারা কবরে শুয়ে আছে, বৃষ্টির পানিতে কবর গলা পর্যন্ত পানির মধ্যে ভাসতেছে। এই বৃষ্টির মধ্যে যার মা কবরে, বৃষ্টির পানির মধ্যে কবরে হাউমাউ করে কাঁদতেছে। এই মা কবরে সুখে কিনা দুঃখে আছে আমি জানি না। আমি বিশ্বাস করি আজকে সুহাদাই কারবালার ময়দানের মাহফিলটাকে বুকের মধ্যে নিয়ে সন্তানের জন্য যদি আজকে বাবা সন্তান, বাবার জন্য যদি সন্তান দোয়া করতে পারে, মায়ের জন্য যদি দোয়া করতে পারে, ওই মা বাবার কবরটাকে আমার আল্লাহ আহলে বায়াতের ওসিলায় জান্নাতের বাগান বানায়া দিতে পারে কি পারে না? মাগো তোমার মতো লই না কেহ। আরে খালা বলো, ফুফু বলো, জেডি বলো, মার মতন কেউ হবে না রে। আরে মা চইলা গেলে বুঝবা মা কেমন সম্পদ, বাপ চইলা গেলে বুঝবা বাপটা কেমন সম্পদ। আরে আজকেও তো বাড়ির দিকে আসার সময় আমার এক মামা আব্দুল আজিজ মামা মারা গেছে। আরে মাথার পাশে বৈশা কপালের মধ্যে হাত দিয়া দুয়াটা কইরাইছি। এই মাহফিলদের কারণে জানাজা থাকতে পারি নাই, আসরের পরে জানাজা হইছে। আমি দেখে আসছি পুলাটা হাও মাও করে তাকাই রইছে। আমি তারে কইলাম রে সাদ্দাম বেটা, এতদিন বাপটা যে বিছানায় পইরা রইছে, ঘরটা ভর্তি ভর্তি মনে হইছে, আজকে চলে গেছে, কালকা দেখবা বাড়িটা খালি খালি মনে হইব। আরে বাপটা যদি বুড়া হইয়া রাতুর হইয়া পইরা থাকে, মনে করবি ঘরটার ভিতরে একটা প্রেমের ছায়া আছে। কথা কোন ঠিক কিনা বলে? এই বাপটার ধমক দিয়ে কথা বলবেন না, এই মাটার ধমক দিয়ে কথা বলবেন না। আল্লাহর কসম, যার নাই সে বুঝে। এই জন্য আমি বলতেছিলাম, মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি আঁচল দিয়ে মুছে নাকি বাপটা দিয়ে আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা, তুমি আমার আগে যেও না গহরে। একটু দুই হাত দিবে, দোয়া 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 দোয়া। মা তুমি আমার আগে যেও না গহরে। ও বন্ধুরে, ওই মা সর্বানু ডাক দিয়া বলে, জাদুমণিটারে লইয়া যান। আমি মা মানে না, আমি না খায়া থাকতে পারি, সন্তান না থাকলে মা মানতে পারি না। ও স্বামী, সন্তানটারে নিয়ে যান। এবার ছোট্ট সন্তানটারে ফুরাতের প্রান্তরে বাবা নিয়ে গেল। ঠোঁটটা লড়াইতে পারে না, জিহ্বাটা লড়াইতে পারে না, চোখ দুইটা খুলতে পারে না। এমন ভাবে পানির অভাবে সন্তানটা 6 মাসের বাচ্চা দুধের অভাবে কাতর হয়ে গেছে। পেটের ভিতরে যদি খাবার না থাকে, সন্তান হোক আর বড় মানুষ হোক, বেশি করে নড়াচড়া করতে পারে না। ক্ষুধার তাড়না যত বেড়ে যায়, শরীরটা তত দুর্বল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ঠিক এমন সন্তানটারে কাঁধের মধ্যে ফালাইয়া
ফুরাতের প্রান্তরে যাইয়া ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, ও ফুরাতের বাসী, দেশনারে আমার জাদু মনির একটু পানি দে। ফুরাতের প্রান্তর দিকে ইবনে জিয়াদের গোষ্ঠী ডাক দিয়া কয়, খবরদার, পানি দেওয়া যাবে না, এই পানি দিলে হুসাইন পানি পান করলে শক্তিশালী হইয়া যাইব। এই কথা বলার পরে হুসাইন বলে, না না, নবীরা উল্লাদের ওয়াদার খেলাফ করে না, তোরা নিজের হাতে আমার জাদু মনিরে পানি পান করাইয়া দে। তোদের দৃষ্টিতে আমি যদি অপরাধী হয়, আমার মাসুম সন্তান তো কোনো অপরাধ করে নাই, তোরা হয়তো এই সন্তানটার দিকে তাকাইয়া আমার নানা জান বলেছে শিশুদের দিকে আক্রমণ করো না, নারীদেরকে আক্রমণ করো না, এই সন্তানটারে ওই দৃষ্টিকোণ থেকে নিজের হাতে পানি পান করাইয়া দিয়া যা। সন্তানটারে বালুর মধ্যে শুয়াইছে, সন্তানটা লড়ে না, কিন্তু সন্তানটারে বাবা কোলের মধ্যে নিয়ে কয়, একটু পানি পান করাইয়া দে। ওরা উপর থেকে এমন জোরে একটা তীর মারছে, এই তীরটা ইমাম আলী আকবর, ইমাম হুসাইনের সন্তান 6 মাসের বাচ্চা আলী আসগরের কণ্ঠটা ছিদ্র হয়ে যায়, আর এক রাওয়ায়াতে লেগে কলিজাটা ছিদ্র হয়ে যায়। এই সন্তানটাকে ঘর থেকে বের করার সময় একটা নড়াচড়া করে না, জিহ্বাটা লড়ে না, ঠোঁটটা লড়ে না, চোখ দুইটারে লড়াই না। ইমাম হুসাইন বলে, যেই মাত্র আমার জাদুমণির গায়ের ভিতরে তীরটা লেগেছে, আমি তাকায়া দেখলাম আমার সন্তানটা ঠোঁটটা লড়তেছে, আমার সন্তান ডাগর ডাগর চোখ করে আমার দিকে তাকায় রইছে। আমার সন্তান পানির অভাবে চোখ খুলতে পারে না, তীরটা লাগার পরে চোখটা খুলে গেছে, ঠোঁটটা লড়াচড়া করতেছে। আমি তাকায় দেখলাম আমি তো বাবা, আমার সন্তানের চোখের ভাষা আমি বুঝি। আমার সন্তানটা তীরের আঘাতটা খাইয়া আমার যেন চোখের ভাষা বলতেছে, বাবা আর পানি পান করা লাগবে না, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা ফেলাইছি। ও বাবা, বাবা গো, আর পানি পান করা লাগবে না, আমি আল্লাহর হাউজে কাউসারে পান করে ফেলেছি। এবার সন্তানটা আস্তে আস্তে কুলে ডলে পড়েছে। বাড়ির মধ্যে নেওয়ার পরে ওই যে মা শহর মানুষ দীক্ষা ডাক দিয়ে, স্বামী গো, দেখছেন নি আমার জাদুমণি কেমনে পানি পান করে ঘুমায় গেছে? আপনি দেখছেন নি আমার সন্তান পানি পান করে কেমনে ঘুমায় গেছে? ইমাম হুসাইন ডাক দিয়া বলে, শহর মানুষ এমন ঘুম ঘুমাইছে, কোনদিন ঘুম থেকে উঠটা তোমার মা ডাক দিবে না, এমন পানি পান করেছে, তোমার সন্তান জীবনেও তোমার কাছে আমার কাছে পানি চাইব না। শহর মানুষ আল্লাহ গো কইয়া ডাকটা মারছে, আর ডাক দিয়ে বলে, আল্লাহ এই জনিয়াত কি তোমার নবীর আওলাদ রাখবা না? চোখের পানি ফানে ফানে কান্দে। হুসাইন ডাক দিয়ে, শহর মানুষ তাবুর ভিতরে যাও, নামাজ যেমন ফরজ পর্দা করাও ফরজ, কথা কোন ঠিক কিনা? শহর মানুষ পর্দার ভিতরে যাও, নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ। শহর মানুষ ওই ভালোবাসা ভিতরে নিয়ে চলে গেলেন। নবীর জন্য জীবন দিবে, হকের জন্য জীবন দিবে, দ্বীনের জন্য জীবন দিবে, কোরআনের জন্য জীবন দিবে, কিন্তু ইমাম দিবে না, কথা কোন ঠিক কিনা? আর চিৎকার মেরে কোন ঠিক কিনা? কারবালার করুণ কাহিনী যাই কারবালার গো, নবীর আওলাদ শহীদ হইল, নবী নিষ্ঠুরে জিদাই কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। দয়াল নবী যেই গলেতে চমকে তেনি দিনে রাত, সবাই দয়াল নবী চমকে তেনি দিনে রাতে, দয়াল নবী যেই
চুমুখে তো দিনে রাতে দয়ালে নবী চুমুখে তিনি দিনে রাতে সেই গোলেতে বিষের চুরি সেই গোলেতে চুরি সে মুরে চালাই करबलार को रुन कहीनी केमने बोला जाए करबलार को रुन कहीनी केमने बोला जाए नबी रौलत शहीद करलो नबी रानिस्तुरेसी दाय करबलार को रुन कहीनी केमने बोला जाए करबलार को रुन कहीनी केमने बोला जाए मरहबा बोलें इमाम हुसैन की रोजा मुबारक जिंदा ना मरा আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা আরো বড় করে কার কথা যে শহীদ হলে দাম বাড়ে না কমে আমরা শহীদের জন্য প্রস্তুত আছি আছি কি না বলেন কারা কারা আছেন একটু হাত তুলে না দেখি ইনশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আহলুস সুন্নাত ওয়াল জামাত গৌসিয়া কমিটি বাংলাদেশ সায়েন্সে সিরিকোট মারহাবা বলেন তাহলে আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত জীবন দিব কিন্তু ঈমান দিব এই যুবক সত্যিকার অর্থে বলো আজকের ওয়াজ যে করেছি আমি কি কাউকে মন্দ বলেছি না এবং ওই ওয়াজগুলো ঈমানি চেতনার জন্য খোরাক কিনা বলেন আরে খোরাক কিনা বলেন তাহলে আমরা আহলে বায়াতকে ভালোবাসি মন প্রাণ উজাড় করে আমরা নবীজিকে ভালোবাসি মন প্রাণ এতে কোনো সন্দেহ এক শ্রেণীর মৌলবী বেরিয়েছে যারা বলে মক্কায় গিয়ে হজ করে চলে আসবা মদিনায় যাওয়ার দরকার নাই বলে কি বলে না আবার বলে কি মদিনা নাকি দোয়া কবুল হয় না হ্যাঁ নাউজুবিল্লাহ জোরে বলেন না এই সমস্ত কথাই কি আপনারা পা দিবেন আজকে এজিদের বিরুদ্ধে বললাম আমাদের সমাজে বহুত লোক আছে তারা এজিদের নামের পরে রহমাতুল্লাহ আলাইহি শব্দ ব্যবহার করে অনেক দেশে দেখলাম এজিদের নামে মসজিদ বানায় এইরকম বাংলাদেশে কিছু লোক আছে দেখবেন তলে 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 বিভিন্ন ধরনের ঈমান বিধ্বংসীদের সাথে জড়িত আছে না নাই বলেন আমি আশ্চর্য হয়ে যাই আমাদের সুন্নি জামাতের বহুত দরবার আছে বাপে দাদার আমলে দরবার ঠিক ছিল বাপের আমলে ঠিক ছিল ফুতাইদের আমলে যখন আসছে 2 ফুট গেছে শিয়ার দিকে 1 ফুট গেছে খারিজির দিকে আরেকজনে আগের দরবার নিয়ে চলতেছে কিন্তু তিনি নিজের সন্তানদের ব্যাপারে কোনো কথাবার্তা কয় না কথা কোন ঠিক না বেঠি আমি বলবো আল্লাহর ওয়াস্তে আপনি আপনার সন্তানের দিকে খেয়াল করুন আপনি বাহিরে পিশাবগিরি করার আগে আপনার সন্তানটা যে শিয়া হয়ে গেল গা আপনার সন্তানটা যে খারিজ হয়ে গেল গা কেন হইলো এটা দায়ভার আপনাকে দিতে হবে কথা কোন ঠিক না বেঠি আপনার সন্তান যাবে কেন কথা কোন ঠিক কিনা আপনার সন্তান শিয়া হলো কেন আপনাকে নজরদারি করতে হবে এই জন্য বাহিরে গিয়ে পিশাবগিরি করতে আগে নিজের ঘর ঠিক করতে হবে কথা কোন ঠিক না বেঠি এই জন্য সাবধান সুন্নি জামাতের প্রত্যেকটা দরবারে 3-4 গ্রুপ হয়ে গেছে গ্রুপ হওয়ার একটাই কারণ ওরা খানকার ভিতরে বৈশাখ পিশাবগিরি করছে ময়দানের খবর রাখে নাই এই জন্য কোনো পোলাপান ওই কলেজ ইউনিভার্সিটিতে আর মাদ্রাসায় লেখাপড়া করতে যাইয়া ওই বিভিন্ন ধরনের বাতিলদের সাথে সম্পর্ক কইরা ডলার খাইয়া কালার ফাল্টাই রয়েছে কথা কোন ঠিক না বেঠে এই জন্য এটার দায়ভার কোনো দরবার কিন্তু এড়িয়ে যেতে পারবে না এটার জন্য জবাবদিহিতা করতে হবে কথা বলেন ঠিক না বেঠে তবে একটা কথা বলে যায় আমি বলার আগে ঠিক হয়ে যান আমি যখন বলবো মনে করবেন যে কিন্তু একটা হয়ে যাবো গা যখন বইলা ফালামো তখন দইরা ফালামো ওইলে সন্তান শিয়া হওয়ার কারণে তেজ্য পুত্র করবেন
কথা কোন ঠিক না বেটি? শিয়া হওয়ার কারণে সন্তানকে তেজ্যপুত্র করবেন, খারিজি হওয়ার পরে তো সত্য হইলে বুঝায় আনবেন, না বুঝলে তেজ্যপুত্র করবেন। কথা কোন ঠিক না বেটি? এই সমস্ত বদ বিদ্বেষী বদ আকীদার সন্তান দরবারে রাখা নিরাপদ। এটা দরবারের বদনাম হয়, মূল আল্লাহর ওলির বদনাম হয়। কথা কোন ঠিক না বেটি? আপনারা কি আমার কথা রাগ করছেন? রাগ করছেন? রাগ করেন না। সুন্নি জামাত সংখ্যায় কিন্তু অনেক বেশি, আমাদের ক্যাপাসিটির অভাবে অনেক নগণ্য মনে হয়। এখনো সময় আছে, দলাদলি বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ হন। এখন উপযুক্ত একটা সময়। কথা কোন ঠিক কিনা? উপযুক্ত একটা সময় ভাইরা আমার। এই জন্য আপনারা ঈমান ঠিক রাখবেন। বদ আকীদার লোকদের সাথে সম্পর্ক রাখা যাবে। আর ঈমান ঠিক করার, ঈমানকে যদি আপনি আপনি যদি ঈমানটাকে ঠিক রাখতে চান, আপনার সন্তানকে জামিয়া আহমদিয়া সুন্নিয়ায় পাঠাইয়া দেন। কথা কোন ঠিক কিনা? জামিয়া আহমদিয়া সুন্নিয়াতে পাঠাইয়া দেন। যে কোনো প্রতিষ্ঠান হোক আর যে কোনো দরবার হোক, যদি কোনো বদ আকীদার দুর্গন্ধ পাওয়া যায়, তাকে রাখা যাবে। আমার কথায় কি রাগ করছেন? সংগঠন আরো 500 হোক, অসুবিধা আছে? খানকা আরো 6000 হোক, অসুবিধা আছে? মাদ্রাসা আরো 3000 হোক, অসুবিধা আছে? কিন্তু অসুবিধাটা কোথায়? আমরা যত খানকায় হয়েছি, বাগ হয়ে গেছি, আমরা ঐক্যবদ্ধ হইতে পারতেছি না। আমাদেরকে এখন সবকিছু বললে যায়, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? তবে আমারও কয়া যায় চট্টগ্রাম, আমি ধরার আগে সব শিয়ারা ঠিক হয়ে যাবা, সব খারিজি ঠিক হয়ে যাবা। আমার কাছে খারিজিরও বেল নাই, শিয়ারও বেল নাই। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। দেখছেন না আমি যেটা দড়ি পানি খাওয়ায় সারি, এখনো সময় আছে, সোজা হয়ে যাও। ধরার আগে সোজা হয়ে যাও। যে সমস্ত দরবারগুলো শাহজাদারা শিয়াদের ফাঁদে পা দিছে, ওইলো সন্তানদের আপনারা নিজেরা বুঝাইবেন দরজা লাগাইয়া। আর না হয় সন্তানকে দরবার থেকে গাটটা দইরা বাইর করে দিবেন, জাতিরে বুঝাই দিবেন যে এ শিয়া হয়ে গেছে, এর সাথে আমাদের মূল দরবারের সম্পর্ক। আমি কি বুঝাইতে পারছি? আপনি ইডো করবেন, হিডো করবেন, আপনি দরবারের মধ্যে 2-3 গ্রুপে চালাইবেন, শিয়া জমের মাহফিলও চালাইবেন, আবার খারিজি জমের মাহফিলও চালাইবেন। এইগুলা সুন্নতের নামে তামাশা। কথা বলেন ঠিক কিনা? এই তামাশা করার সুযোগ দেওয়া যাবে না। বহুত সহ্য করছি, আর সহ্য করব না। এখনো সময় আছে, সোজা হয়ে যান। আল্লাহ যেন আমাদের সকলকে আহলে বায়াতের প্রেমে দিওয়ানা হওয়ার তৌফিক দান করে। আমিন পড়েন, আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, লাস্টে 2টা কথা বলবো। 1 নম্বর, আপনি কখনো মা বাবার বিরুদ্ধে কথা বলবেন? বলবেন নাকি? মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বসে ওয়াজ শুনবেন? আপনার মতন শ্রোতা কি তাহিরির দরকার আছে? দরকার নাই। আর 2 নম্বর কথা হলো, বাবা নেশা করবেন? হ্যাঁ, টুট লড়ছে না কি তারে? এইটা কেটা? এই গ্যাসেরটা কেটা? এটা বস না। নেশা কি করবেন? বলেন বন্ধ হয়েছে না? বন্ধ। নেশা নেশা বন্ধ কন। সব ওয়াজ এইভাবে বুঝাইতেছি, কথা বলতে পারে না। নেশা বন্ধ, নেশা বন্ধ, ইয়াবা বন্ধ, পেনচি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, চুগলখড়ি বন্ধ, মুনাফিকি বন্ধ, শিয়াবাদ বন্ধ, খারিজিবাদ বন্ধ, নিপাতজাত। ঠিক কিনা? আমার কথা কি রাগ করেছেন? কে আমার কথা কষ্ট নিবেন না, আমার সাথে পড়েন। সোনার মদিনা, সোনার মদিনা, হে কিন্তু মদিনাওয়ালা, হে কিন্তু মদিনাওয়ালা, হে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর। ওই মদিনা কেমনে যাব, মন মানে না রে। ওই মদিনা কেমনে যাব, মন মানে না রে। সোনার মদিনা, সোনার মদিনা রে, কিন্তু মদিনাওয়ালা রে, কিন্তু মদিনাওয়ালা। যে গিয়েছে একবার
সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। বলুন, যে গিয়েছে একবার তাহার মনে আর কোনো, যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো লোনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার মন কান্দে রে, কান্দে রে, মন কান্দে রে, প্রাণ কান্দে রে। ওই মদিনা কেমনে যাব, মন মানে না রে। ওই মদিনা কেমনে যাব, মন মানে না রে। সোনার মাদি হাতলে বহু দূরে, সোনার দূরে, কিন্তু মদিনা বালা আমার অন্তরে। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শুনো গো চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও হাত, চুমুকেতে বাড়িয়ে দাও হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব, মন মানে না রে। মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা, সোনার মদিনা দূরে, কিন্তু মদিনা ভালা আমার অন্তরে, কিন্তু মদিনা ভালা মোহাম্মদ করে। আল্লাহু আকবার। গজল গেয়েছি বলে কি রাগ করেছেন? ওই মদিনা যাইতে চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? ইবাদতের জন্য মক্কায় যাই, মহব্বত পাওয়ার জন্য মদিনায় যাই। মহব্বতের ঠিকানা সোনার, প্রেমের ঠিকানা সোনার। আল্লাহ যেন আমাদের সকলকে মদিনা যাওয়ার তৌফিক দান